প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হচ্ছি। যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ছো তারা সবাই পাবে মোবাইল কেনার 10,000 টাকা। কিভাবে 10,000 টাকা প্রত্যেকেই পাবে, আর কিভাবে আবেদন করতে হবে, আর আবেদনের শেষ তারিখ কবে, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলেই তোমরা জানতে পারবে যে তোমরা কিভাবে 10,000 টাকা মোবাইল কেনার জন্য পেয়ে যাবে। স্কুল ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের একটি উদ্যোগ হলো তরুণের স্বপ্ন প্রকল্প। 2021 সাল থেকে প্রতি বছর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়। রাজ্যের বাজেট ঘোষণার সময় চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, এবার থেকে একাদশ শ্রেণীতেই দেওয়া হবে তরুণের স্বপ্ন প্রকল্পের 10,000 টাকা। যে সকল ছাত্রছাত্রীরা এবছর উচ্চ মাধ্যমিক দেবে, অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়াশুনো করছে, এবং যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, তাদের এবার একসঙ্গে ট্যাব বা স্মার্টফোন কেনার 10,000 টাকা দেওয়া হবে। এবারে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ুয়াদের সুষ্ঠুভাবে ট্যাবের টাকা তুলে দেওয়ার জন্য 26 দফা গাইডলাইন প্রকাশ করল স্কুল শিক্ষা দপ্তর। রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, এবারে যেহেতু একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের একসঙ্গে তরুণীর স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হবে, তাই এবারের বাজেট বিগত বছরের তুলনায় বৃদ্ধি করে 2,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বিগত বছরগুলিতে বিভিন্ন ত্রুটি বিচ্যুতির কারণে অনেক ছাত্রছাত্রী টাকা পেতে সমস্যা হয়েছিল, তাই এবার যাতে সেই সমস্যা না হয় সেই জন্য শিক্ষা দপ্তরের তরফ থেকে গাইডলাইন প্রকাশ করা হয়েছে, এবং রাজ্যের স্কুলগুলিকে কড়া নির্দেশও দেওয়া হয়েছে যাতে প্রত্যেক ছাত্রছাত্রী টাকা পেতে পারে। ছাত্রছাত্রীরা কবে পাবে সেই ট্যাবের টাকা, তা এই ভিডিওতে স্পষ্টভাবে জানানো হয়েছে। যেহেতু এবারে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একসঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়া হবে, সেক্ষেত্রে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের আধার কার্ড ও ব্যাংকের ডিটেলস সমস্ত কিছুই বেশিরভাগ স্কুল ভর্তির সময় সংগ্রহ করে নিয়েছে, কিন্তু একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাংকের ডিটেলস এবং আধার কার্ড কিছু কিছু স্কুল একাদশ শ্রেণীতে নতুন ভর্তির সময় সংগ্রহ করেছে। আবার কিছু স্কুল রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলে রেজিস্ট্রেশনের সময় সংগ্রহ করবে বলে জানিয়েছে। আবেদন ও টাকা ব্যাংক অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউশন তারিখ আপডেট এই ভিডিওতে সব জানিয়ে দিচ্ছি। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের জানিয়ে রাখি, যেহেতু এখনও পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীর ডিটেলস সংগ্রহ করে উঠতে পারেনি স্কুল কর্তৃপক্ষ, তাই এই মুহূর্তে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না। এছাড়াও বিগত বছরগুলি অ্যানালাইজ করলে দেখা যাবে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা সেপ্টেম্বরের পর থেকে দেওয়া শুরু হয়েছে। 2022 সালে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা 14ই নভেম্বর শিশু দিবসের দিন থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল, আর 2023 সালে ট্যাব কেনার 10,000 টাকা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের পরের দিন থেকে ছাত্রছাত্রীদের দেওয়া শুরু হয়েছিল। সমস্ত দিক বিচার করে দেখা যাচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এখনই দেওয়া হচ্ছে না। এই প্রকল্পের টাকা আগামী আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসের পর থেকে দেওয়া শুরু হবে।
তাই যারা এখনও তোমাদের আধার কার্ড বা ব্যাংক ডিটেলস স্কুল কর্তৃপক্ষের হাতে জমা দেওনি, তারা দ্রুত তোমাদের সেই কাগজপত্রগুলো স্কুলে জমা দিয়ে দাও। প্রত্যেকেই কিন্তু এবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর যারা পড়ছো এখন, তারা প্রত্যেকেই এবার 2024 সালে প্রত্যেকেই 10,000 টাকা করে পেয়ে যাবে ট্যাব কেনার। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।